আল বদরের প্রধান, যিনি সরাসরি মানুষ হত্যার সাথে জড়িত 1971 সালে, তার ছেলে নকিব সাহেব আমেরিকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে শিক্ষক। তো উনি আমাদের AKM ওয়াহিদুজ্জামান ভাই, মারুফ মল্লিক ভাই এবং আমাদের ইমতিয়াজ মির্জা ভাই, এই তিনজনের নামে একটা টক শোতে গিয়ে বলছেন তারা সাইবার সন্ত্রাসী, তারা নাকি জামাতের আমিরের কি জানি বলে, জামাতের আমিরদের টুইটার হ্যাক করছে, এইসব কথাবার্তা, এই ধরনের আরও কিছু কথাবার্তা বলছেন। পরবর্তীতে AKM ওয়াহিদুজ্জামান ভাই তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করছে যে সে মিথ্যা কথা বলছে। তো ওই মামলার ফলস্বরূপ যে এক পর্যায়ে গিয়ে আদালতের কাছে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই, তার মানে তারা যে প্রমাণ করতে না পারার ফল হিসেবে সে নিঃশর্তভাবে ক্ষমা চাইয়া ফেসবুকে পোস্ট দিতে বাধ্য হয়েছে। এই হলো বাংলাদেশ জামাত ইসলামী, এদের হম্বিতম্বি হইচই ওই পর্যন্তই। এই জন্য এদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা যে কথায় কথায় উঠতে বসতে এদেরকে চ্যালেঞ্জ করি, এদের নিয়মই হলে এদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এবং এই চ্যালেঞ্জ আমরা সোশ্যাল মিডিয়াতে করি ঠিক আছে, বক্তব্যে করি ঠিক আছে, কিন্তু যেই সব কথার লিগ্যাল ইমপ্লিকেশনস আছে, সেই সব কথা এবং সেই সব কাজের যেগুলি লিগ্যাল ইমপ্লিকেশনস আছে, তাদেরকে লিগ্যালি চ্যালেঞ্জ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। আপনি একজনের সমালোচনা করতে পারেন, সমালোচনা এক জিনিস, বাক স্বাধীনতা এক জিনিস। এই দুইটা প্রোটেক্টেড বাই বাংলাদেশের কনস্টিটিউশন, ইট প্রোটেক্টেড বাই পৃথিবীর যে কোনো দেশের কনস্টিটিউশন। কিন্তু আপনি মানুষের নামে সরাসরি মিথ্যা কথা বলে মানহানি করা, ভায়োলেন্স উস্কায় দেওয়া এবং মানুষকে অপমান করার অধিকার আপনার নাই। আপনি তারেক রহমানের কাজের যত ইচ্ছা সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তারেক রহমানের মেয়েকে নিয়ে কুৎসিত AI জেনারেটেড ছবি বানাতে পারবেন না। আপনি তাকে নিয়ে ডাহা মিথ্যা কথা বলতে পারবেন। আপনি বলতে পারবেন না উনি লন্ডনে বিলাসী জীবনযাপন করছে, উনি লন্ডনে খুবই স্বাভাবিক একটা লাইফ লিড করছে। ইউ হ্যাভ টু শো আস দ্য প্রুফ। ফর এক্সাম্পল আই এম সেইং দিস, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা জয়কে নিয়ে বলি, জয় প্রচুর টাকা চুরি করছে, জয় আমেরিকাতে খুবই বিলাসী জীবনযাপন করে। এইটা নিয়ে জয় কোনো দিন কোনো ঝামেলা করে না, কারণ সে যদি এটা নিয়ে আমাকে সু করতে যায়, তাহলে আমার লয়ার, আমি যে লয়ারকে ভাড়া করবো, সেই লয়ার তো খুঁজে বের করবে তার কী কী টাকা আছে। যেমন তার ডিভোর্সের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী তার ওয়াইফের সে প্রতি বছর এতগুলি করে টাকা দিবে, সেইটা শুনলেই তো বোঝা যায় যে এটা কত বড় চোর সে। এনিওয়ে, এদেরকে লিগালি ইমপ্লিকেশনস আছে এরকম কথা বা কাজের জন্য লিগালি চ্যালেঞ্জ করা শুরু করতে হবে সারা বিশ্ব জুড়ে। যেই জায়গায় এরা মিথ্যা কথা বলবে, যেই জায়গায় এরা মানহানি করবে, সেই জায়গায় এই কাজটা করতে হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই এরা যেন দলের সমালোচনা করলে, আমাদের সমালোচনা করলে, আমরা যে দলকে সাপোর্ট করি সেই দলের সমালোচনা করলে এবং তাদের বাক স্বাধীনতা যেন নষ্ট না হয়, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ তারা ক্ষমতায় আসলে তারা এই বাক স্বাধীনতা আমাদেরকে দিবে না। তারা ক্ষমতায় আসলে তারা আমাদেরকে স্বাভাবিক সমালোচনা করার অধিকারও দিবে না, ঠিক আছে? সো সেই জন্য এইটা তাদের অধিকারটা আমাদেরকেই শেষ পর্যন্ত রক্ষা করতে হবে, কারণ এইটাও তারা ওন করে না, এটা আমরা যেহেতু ওন করি এই জিনিসটা, সো আমাদেরকে এটা রক্ষা করতে হবে, এই ব্যালেন্সটা আমাদেরকে রাখতে হবে। এনিওয়ে, AKM ওয়াহিদুজ্জামান ভাই একটা দারুণ কাজ করছেন এবং এখানে আরও বিস্তারিত ঘটনা আছে। এই বিস্তারিত ঘটনা কতটুকু প্রকাশযোগ্য না আমি জানি না, এই জন্য আমি বেশি কথা বলতেছি না, কারণ এটা একটা লিগ্যাল ইমপ্লিকেশনস আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে, এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে, আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই